সত্যি সত্যি কি শুভেন্দু অধিকারী গাড়ির উপরে আক্রমণ হয়েছিল বা মারধর করা হয়েছিল বা ভাঙচুর করা হয়েছিল বা কি ঘটনা ঘটেছিল সেগুলো যেমন তদন্তের সাপেক্ষে, কারণ ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, তাই তদন্ত চলবে এবং তদন্তের পরবর্তীকালে তার কি হবে সেটা জানা যাবে। কিন্তু একটা কথা, একটা ভিডিও আমাদের সামনে এসে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে, যদিও সেই ভিডিওর সত্যতা এনএসএ নিউজ এখনো পর্যন্ত জোগাড় করতে পারেনি, কিন্তু সেই ভিডিও যেটা আমরা দেখেছি সেটা শুভেন্দু অধিকারী একসময় কি বক্তব্য রেখেছিল যে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা নিয়ে একটা পরিবেশ পরিস্থিতি করার, সেই ভিডিওটা একবার আগে আমরা একবার দেখে নিই। পথই পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ৩৫৫ ধারা কিভাবে করতে হয় সেটা তিনি জানেন। তাহলে কি এটা হতে পারে যে যে কোনো ছোট ছোট বিষয় বা তার আক্রমণ বা তার উপরে এটা সেটাকে একটা নিয়ে বিরাট কিছু আকার নিয়ে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরি করার, একটা বন্দোবস্ত করা, ব্যবস্থা করা, এরকম কি হতে পারে? কিন্তু তার রাজনৈতিক প্রেক্ষাপট যদি বলে, তাহলে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে তিনি প্রায় ১ দশকের বেশি বা ১ যুগ বলা যেতে পারে তিনি তৃণমূলের নেতৃত্ব ছিলেন। সেখান থেকে বহু দপ্তরে তিনি মন্ত্রী হয়েছিলেন। একবারে প্রথম সারির নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে তিনি যখন বিজেপিতে গেছেন, অতএব সেই যে একটা তার যে কনভয়, তার যে সিকিউরিটি, তার যে একটা বিরাট বিষয় চলতে থাকে, সেই জায়গাটাকে তিনি বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি জেড বা জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তার নিরাপত্তায়। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা যেখানে রয়েছে, সেখানে সাধারণ মানুষ কি করে তার গাড়ি পর্যন্ত পৌঁছে গেল, এটা যেমন প্রশ্ন, ঠিক তেমনই তদন্ত পুলিশ কিভাবে করবে সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে। কেননা ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে, কারা কিভাবে কি ঘটনা ছিল। কিন্তু যেটুকু ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, আবার একবার আপনারা ভিডিওটা দেখুন, যেখানে কিন্তু বিজেপির সমর্থকরা উপস্থিত এবং পতাকা নিয়ে উপস্থিত, ভিডিওটা দেখুন।